ইমান শব্দটা হচ্ছে আরবি, ইমানের বাংলা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস কি? বিশ্বাস কাকে? বিশ্বাস রসুলকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কাকে বিশ্বাস করার নাম? ঈমান। আল্লাহর রসুলকে, আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে, আল্লাহর আব্দুহুকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাহর রসুলকে বিশ্বাস করার পরে আল্লাহ কিছু অপশন দিছে যে আমার কিতাবকে বিশ্বাস করতে হবে, আমার ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, আল্লাহতে ঈমান আনতে হবে, ইয়াউমুল আখিরাতের উপর ঈমান আনতে হবে, এইভাবে কিছু অপশন দিছে। কিন্তু সর্বপ্রথম হচ্ছে রসুলকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এখন অনেকে আল্লাহরে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহরে তো আবু জেহেলও বিশ্বাস করত, আবু লাহাবও বিশ্বাস করত। যদি কন যে হুজুর এই কথা কইলেন, দলিল কই? আবু জেহেল কাবা মানত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত না। আবু জেহেল কাবা মানত, আবু লাহাব কাবা মানত। আবু জাহেল, আবু লাহাব এই তাদের বংশরা কাবায় যে হাজিরা আইতো তাদেরকে সেবা করত, কেউরে পানি খাওয়াইতো, কারো হাতে কাবার চাবি থাকতো। এর লেগে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কইয়াও দিছে কাবার চাবি কুমরে রাখনে, আর মানুষের হাজিগো পানি খাওয়ানে কেউ মুমিন হয়ে যায় না। আবু জেহেল যদি কোনো যুদ্ধে যাইতো, আবু জেহেল তার নাম না, আবু জেহেল হচ্ছে তার পদবী, তার সনদ। এই নাম দিছে মহানবী, মহানবী বলছে আবু জেহেল, কিন্তু তোনার আসল নাম হচ্ছে, বাপদাদার দেওয়া নাম হচ্ছে আবুল হেকাম। আবু অর্থ পিতা, হেকাম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের, জ্ঞানের পিতা। আরবের মধ্যে জাজিরাতুল আরবের মধ্যে ওই সময় সৌদি আরব, এই হেজাজে মক্কা মদিনার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাগতিক জ্ঞানে বিদ্যায় সবচেয়ে জ্ঞানী ছিল আবুল হেকাম। আবু জাহেল যার নাম, এই জন্য মহানবী বলছে আপনি তো আবুল হেকাম না, আপনি হইলেন আবু জাহেল। আপনি জ্ঞানীর পিতার, আপনি হলেন মূর্খের পিতা। আজকে জগৎ এই মূর্খের পিতারই চিনে, কিন্তু সে কইল অনেক বড় ডিগ্রিধারী, সবচেয়ে বড় শিক্ষিত এবং সর্দার ছিল এই আবু জাহেল। সে যদি কোনো যুদ্ধে যাইতো কাবা শরীফের গিলাফ ধরে কসম কাইটা যাইত। আবু জাহেল সাহেবা উকবাদের যে মূর্তি লাত মানাত উজ্জা থবল নিকসু মাকাসু, এরা সব কাবা ঘরের ভিতরে থাকতো, কাবা মানত, কিন্তু জিন্দা কাবা, নূরের কাবা কে মানত না, মহানবীকে মানত না, রসুলকে মানত না, আল্লাহকে মানত। আল্লাহকে মানার নামই শুধু ঈমান নয়, আল্লাহ রসুলকে মানা এবং আল্লাহকে মানার নাম হচ্ছে ঈমান। আল্লাহ রসুলকে নামাই না, আল্লাহ রসুলকে ইজ্জত না করে আপনি আল্লাহকে যতই ডাকেন কোনো লাভ নাই। উদুনি আস্তাজিব লাকুম, সঙ্গে সঙ্গে তখনই জবাব দিবে যখন রসুলের নূরে নূরময় হওয়া যাবে।